গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ এই রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণ করা নিষিদ্ধ করতে হবে। তাদের ব্যানারে যেই নেতারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সদ্য নির্বাচনে, তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি এই ব্যবসায়ী অঙ্গন, প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই ফ্যাসিবাদের দোসরদেরকে সমূলে উৎপাদন করতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা আমাদের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের জানতে চাওয়া, যেই যে ছাত্র জনতারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের যে চাওয়া, তাদের সন্তান, তাদের পিতামাতা ফিরে আসবে না, তাদের হাত পা ফিরে আসবে না, তাই তারা চায় না আওয়ামী লীগ এবং তার দোসররা ফিরে আসুক। এই বিষয়ে ওনার সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। আমাদের আরেকটি দাবি হচ্ছে, এই যে গণহত্যাকারীরা এবং এর মাস্টার মাইন্ডরা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের ডিভিশন বাতিল করতে হবে, দ্রুত বিচার কার্য সম্পাদন করতে হবে এবং এই দ্রুত এই গণহত্যাকারী, লুটপাটকারী, দুর্নীতিবাজ যাদের এখনো গ্রেপ্তার করা হচ্ছে না, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং পরিশেষে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেই কথা বারবার বলা হচ্ছে, যে তারা বলছেন যে নির্বাচিত সরকার ছাড়া এই সংস্কার হবে না, এবং বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা নির্বাচনের পরে তারা নাকি সিদ্ধান্ত নেবে। তো আমি তাদেরকে, এই তরুণদের পালস বোঝার আহ্বান জানাচ্ছি, দেশের মানুষের পালস বোঝার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি একটি চ্যালেঞ্জ করছি, এই যে দেখুন, আগামী জাতীয় নির্বাচনের চেয়ে যেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ, অর্থাৎ গণহত্যাকারী দল আওয়ামী লীগ এবং তার দোসররা অংশগ্রহণ করতে পারবে কিনা। আমি আবারও বলছি, আগামী জাতীয় নির্বাচনের চেয়েও যেই বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে গণহত্যাকারী ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ এবং তার দোসরেরা এবং সেই ব্যানারে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তারা অংশগ্রহণ করতে পারবে কিনা এটি আগে ফয়সালা করতে হবে। এই যে এত মানুষকে তারা হত্যা করেছে, এগুলো আমরা সবাই দেখেছি না? আমরা তো দেখেছি, আমরা তো আই উইটনেস। ট্রায়াল চলছে তাদের ট্রাইব্যুনালে, ট্রায়ালের দরকার আছে? ট্রায়ালের কি দরকার আছে? আমরাই তো সাক্ষী। তারপরেও যদি আপনারা মনে করেন যে না, বাংলাদেশের মানুষ এখনো চায় আওয়ামী লীগ ফিরে, তাহলে চ্যালেঞ্জ করছে, মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছে, আপনি গণভোটের আয়োজন করেন। আপনি গণভোটের আয়োজন, এই দেশের বিপ্লবী ছাত্র জনতারা, এই দেশের গণমানুষ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চায় কিনা সেটি, এবং পাশাপাশি আরো একটা জিনিস যোগ করে দিবেন এই গণভোটে, যেই দল এবং যেই দলের নেতারা এই আওয়ামী লীগকে আগামী নির্বাচনে চায়, তাদেরকেও মানুষ আসলে আগামীতে পার্লামেন্টে দেখতে চায় কিনা।